ইদানিং আমাদের কাছে খুব বেশি অ্যালার্জির স্কিনের রোগী আসছেন। তো এক্ষেত্রে দেখা যায় সবচেয়ে বেশি যে কমন সমস্যা সেটা হচ্ছে স্কেবিস। স্কেবিস একটা জীবাণু, একটা ব্যাকটেরিয়া। এটার মাধ্যমে একটা স্কিনের প্রবলেম হয় যার নাম হচ্ছে স্কেবিস। তো অনেক রোগীদের কমপ্লেন থাকে যে বারবার লোশন ক্রিম লাগানোর পরেও, ওষুধ খাওয়ার পরেও এটা সহজে কমতে চায় না। তো এর পিছনে কিছু কারণ আছে, কিছু নিয়ম আছে, উপদেশ আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে। এগুলো অনেকেই জানে না, বারবার বলার পরেও অনেকে ভুল করে। সর্বপ্রথম বাসায় গিয়ে আপনার ব্যবহারে যত কাপড় আছে সবগুলো কাপড় গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করে ধুয়ে দিতে হবে এবং সেগুলো রোদে শুকাতে হবে। তারপর সেগুলো আয়রন করে নিতে হবে, অর্থাৎ ইস্ত্রি করে নিতে হবে। সেম পদ্ধতিতে বালিশের টাওয়াল, বালিশের কাভার, বিছানার চাদর সবগুলো সেম পদ্ধতিতে ধুয়ে দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, বাড়িতে যদি পুকুর থাকে, পুকুরে কখনো গোসল করা যাবে না। কুয়ার পানিতে অথবা টিউবওয়েল পানিতে গোসল করতে হবে। একান্ত যদি এগুলোর ব্যবস্থা না থাকে তাহলে পুকুরের পানি গরম করে ঠান্ডা করে গোসল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যে লোশনটা দেওয়া হয় বা যে ক্রিমটা দেওয়া হয় সেটা সঠিকভাবে লাগাতে হবে এবং পরিবারের সবাই একসাথে লাগাতে হবে। এখন কথা হচ্ছে, পরিবারে শুধু আপনার এই সমস্যা, স্কিনের সমস্যা, স্ক্যাবিস, অন্য সবাই ভালো আছে, কিন্তু ক্রিম বা লোশনটা সবাই ব্যবহার করতে হবে। এখানে অনেকেই ভুল করে এবং ক্রিম বা লোশনটা ব্যবহারের সঠিক নিয়ম আছে। এই ক্রিমটা বা লোশন গলা থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের প্রত্যেকটা জায়গায় লাগাতে হবে, কোনো জায়গা বাদ রাখা যাবে না এবং সেটা মিনিমাম 10 থেকে 12 ঘন্টা শরীরে রাখতে হবে। এজন্য সবথেকে ভালো হয় রাত্রে 10টা-11টার দিকে সবাই একসাথে লাগিয়ে দুপুর 12টা-1টার দিকে গোসল করলে হয়ে যায়। এর ভিতরে শরীরে কোনো পানি লাগানো যাবে না, সেটা মাথায় রাখতে হবে। তো এরকম সঠিক নিয়ম অনুযায়ী যদি লোশন, ক্রিম পরিবারের সবাই লাগান এবং ব্যবহারের সব কাপড় গরম পানি দিয়ে ধুয়ে ইস্ত্রি করে নেন এবং পুকুরে গোসল না করে পরিষ্কার পানিতে গোসল করেন, তাহলে আশা করা যায় এটা থাকার কথা, এটা জীবাণু ধ্বংস হয়ে যাওয়ার কথা। এবং এই সার্বিক চিকিৎসাগুলো একজন চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিয়ে করতে হবে। এই নিয়মগুলো মানার পরে এবং সঠিকভাবে চিকিৎসা নেওয়ার পরেও এবং সঠিকভাবে ক্রিম লোশন অ্যাপ্লাই করার পরেও যদি আপনার এই অ্যালার্জিটা না কমে, তাহলে আপনি আবার আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন। এটা স্কেবিস নাও হতে পারে, অন্য অ্যালার্জি হতে পারে। তো ডাক্তার সেই ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেবেন। সবাই ভালো থাকবেন।